মুকুল রায় বিজেপিতে না তৃণমূলে তা নিয়ে ফের কলকাতা হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে দুই তরফের শুনানির পর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রায় দিয়েছিলেন মুকুল রায় বিজেপির বিধায়ক, তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এমন কোনো প্রমাণ বিরোধী দল বিজেপি দেখাতে পারেনি। স্পিকারের সেই রায়কেই চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আবারও মামলা করলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর 11 জুন তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে গলায় উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানিয়েছিলেন। তবে মুকুলকে তৃণমূলের পতাকা ধরানো হয়নি। ওই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মুকুল আবার মূল স্রোতে ফিরে এলো। বিধানসভা ভোটের পর থেকে মুকুলের মতো এইরকম প্রায় 10 বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেন। বিজেপি পরিষদীয় দলের তরফে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী এই বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় স্পিকারের কাছে। বিজেপি মুকুলের সদস্যপদ খারিজের দাবিতে আদালতেরও দ্বারস্থ হয়। হাইকোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন স্পিকারকেই। এর কিছু আগেই মুকুলকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়, তাতেও আপত্তি তোলা বিজেপি। সাধারণত লোকসভা, বিধানসভা কিংবা পুরসভায় এই কমিটির চেয়ারম্যান পদে থাকেন বিরোধী দলের সদস্যই, এটাই সংসদীয় রীতি। রাজ্য বিধানসভার ক্ষেত্রে সেই রীতিও লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ। বিধানসভায় স্পিকার মুকুলের সদস্যপদ সংক্রান্ত বিষয় নিয়ে দফায় দফায় শুনানি করেন। শুভেন্দু এবং মুকুলের আইনজীবীদের বক্তব্য শোনানো হয়। অবশেষে স্পিকার রায় দেন মুকুল বিজেপিতেই আছেন, তিনি তৃণমূলে যোগ দেননি। সোমবার এই ইস্যুতেই বিরোধী দলনেতা শুভেন্দু কয়েকজন বিজেপি বিধায়ককে নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন। তার দাবি, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে দলত্যাগ বিরোধী আইন মোতাবেক দলবদল বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরে তিনি সাংবাদিকদের বলেন, 5 বিধায়কের নামে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও স্পিকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। শুভেন্দুর দাবি, অধ্যক্ষ তাদের জানিয়েছেন নির্দিষ্ট সময়সীমার কথা রুল বুকের কোথাও লেখা নেই। রাজভবনে তো দিনের পর দিন বহু বিল আটকে থাকে। শুভেন্দু স্পিকারকে বলেন, আমি রাজ্যপালের প্রতিনিধি নই, আপনার কাছে অনুরোধ, অভিযুক্ত বিধায়করা কোন দলে আছে তা আপনি দ্রুত জানিয়ে দিন। স্পিকার কোনো সিদ্ধান্ত না নিলে এরপর বিজেপি বিধায়করা মিছিল করে স্পিকারের ঘরে আসবেন। প্রয়োজনে ধর্ণা বা অনশনেও বসতে পারেন তিনি। সুমন কাঞ্জিলাল, বিশ্বজিৎ দাস আর তন্ময় ঘোষ, মুকুল রায় যেহেতু সাবজুডিস, ওটা কোর্টে বিচারাধীন। বাকি 5 জনের ক্ষেত্রে আমরা অধ্যক্ষকে বললাম যে আপনি বিজেপিতে আছে না কোথায় আছে, আমি পিটিশন করেছি, আপনি আর্লি ডিসপোজ আপ করুন। আমরা দাবি নিয়ে এসেছিলাম। উনি বিজেপিতে আছেন, যেমন মুকুল রায়কে উনি বলেছেন বিজেপিতে আছেন। উনি বিজেপিতে আছেন না কোন দলে আছেন বা আপে গেছেন সেটা উনি বলতে পারেন, ওনার রাইট আছে। আমরা বলেছি উইথিন স্টিপুলেটেড টাইম করুন, আপনি অনন্তকাল ধরে ঝুলিয়ে রাখবেন না। মাননীয় অধ্যক্ষ সেক্ষেত্রে বললেন যে আপনার আপিল করার সুযোগ আছে, আর আমার কাছে নির্দিষ্ট ডেটের মধ্যে এটা ডিসপোজ আপ করতে হবে, আইনে কোথাও লেখা নেই। আমি চেষ্টা করে দেখব। আমাদের অনেক বিলও রাজভবনে সই হয় না, পড়ে থাকে। আমি অধ্যক্ষকে বলেছি আমি রাজ্যপাল বা তার প্রতিনিধি নই। দল বদল প্রসঙ্গে স্পিকার বলেন, বিরোধীদের জানিয়ে দিয়েছি এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তাই অপেক্ষা করতে হবে। যেহেতু নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তাই বলতে পারবো না কবে এর নিষ্পত্তি হবে। ওদের বিরুদ্ধে ওরা যে দল বিরোধী যে আবেদনগুলো করেছিল সেটা তাড়াতাড়ি যেন নিষ্পত্তি করা হয়। তা আমি বলেছি যে আমাদের তো নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, সুতরাং আমি আইন মোতাবেকই আমি চলছি। ওদের আপনাদের আইনজীবীরা আসে, তারা পার্টিসিপেট করেন ডিসকাশনে, ওদেরও আইনজীবীরা আসেন, আইনের লড়াই হচ্ছে। শেষ যখন হবে তখন জানতেই পারবেন আমার কি জাজমেন্ট হলো, সেটা তো সব জানতেই পারবেন আপনারা। আর যখন নির্দিষ্ট সময়সীমা নেই, আমি আপনাকে বলতে পারবো না ততদিনে শেষ হবে। যেমন আমাদের বিলগুলো যে আমরা রাজ্যপালের কাছে পাঠাচ্ছি, সংবিধানের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, বছরের পর বছর পড়ে রয়েছে। এটা নিয়ে কারো হেলদোল নেই, আপনাদেরও হেলদোল নেই। রাজ্যপালও কি চিন্তা করছে তিনিই জানেন। স্যার, এক্ষেত্রে উনি বলেছেন যে বলুন, এখানে ধর্ণা দিয়ে কি হবে? যেখানে ধর্ণা দিলে লাভ হবে সেখানে ধর্ণা দিতে বলুন। সংবিধান পরিবর্তন করে, সংশোধন করে আমাদের বিলগুলো যেন 6 মাসের মধ্যে নিষ্পত্তি করা হয়, এটা করে আনুন। আবার সেই সঙ্গে সঙ্গে আমাদের রুল কমিটির মিটিং এসে
রুল অ্যামেন্ড করার একটা প্রস্তাব দিন, আমরা বিবেচনা করে দেবো। বিজেপি বিধায়কের দলবদল প্রসঙ্গে বারবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে অস্বস্তিতে শাসক দল। বিরোধী দলনেতার এহেন পদক্ষেপের পর অধ্যক্ষ সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।